ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে হিদায়াত দাও। বান্দা আল্লাহর কাছে যত ধরনের সাহায্য চাইতে পারে তার ভিতরে শ্রেষ্ঠতম সাহায্য চাওয়াটা হলো হিদায়াত চাওয়া। শ্রেষ্ঠতম চাওয়া হলো কি? হিদায়াত চাওয়া। দেখেন, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে এবং চেষ্টাও করতে হবে। এর একটা এক্সাম্পল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওমরের জন্য দোয়া করছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। তো ওমর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমর ইবনুল হিশাম হলো আবু জাহাল। ওমর ইবনুল হিশাম, আবু জাহালের মূল নাম কি? ওমর ইবনুল হিশাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের ক্ষেত্রে দোয়া করেছেন, ওমর ইবনুল হিশামের ক্ষেত্রে দোয়া কবুল করেন নাই। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন। এরপরে শুনলেন বোন ইসলাম গ্রহণ করছে, বোনের বাসায় গেলেন, গিয়ে দেখেন বোন আর ভগ্নিপতি ফাতেমা এবং সাইদ কোরআন পড়তেছে, খাব্বাব ইবনে আরাত পড়াচ্ছে, তাদের উপরে নির্যাতন চালালেন। বোনের হাতের থেকে কোরআনের সূরাতুত তাহার একটা কপি পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি পড়তে চাই। বোন বললেন যে না, এই কোরআন স্পর্শ করতে গেলে অজু করতে হয়। অনেকে বলেন যে অজু ছাড়া কোরআন ধরা যায়। কতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এটা 8-10টা কিতাবের মতো না, এটাই হলো কোরআনের সম্মান যে অন্য কিতাব অজু ছাড়া ধরা যায়, কোরআন ধরা যায় না। বোন বলতেছেন যে তুমি আগে অজু করে পবিত্র হও, তারপরে কোরআনের কপি হাতে ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন পড়ার প্রতি তার আগ্রহ ছিল বলে তিনি কষ্ট করে অজু শিখে অজু করেছিলেন। এই চেষ্টাটা ছিল বলে এই যে কষ্ট করে অজু করলেন, অজু করার পরে কোরআন ধরলেন। যখন মানুষ অজু করে তখন মনটা নরম হয়, এই জন্য নামাজের আগে অজু করতে হয়। কারণ আল্লাহর দরবারে আমরা যখন দাঁড়াই তখন ভিতরে অহংকার নিয়ে দাঁড়ানো যায় না, মনের ভিতরে নরম আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করে কোরআনের কফি ধরে যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে হিদায়াত ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ক্ষেত্রে পাশে বসে বলতেছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক কে? আমি আল্লাহ। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে হিদায়াত দাও যাদের উপরে আল্লাহ তুমি নিয়ামত নাজিল করেছো। তারা কারা? এইটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে দিয়েছেন, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তার মানে হলো আল্লাহ নবীদের পথে চালাও, সিদ্দিকিন সাহাবীদের পথে চালাও, শহীদদের পথে চালাও, আর তোমার নেককার বান্দাদের পথে চালাও। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবে না যাদের উপরে তোমার অভিশাপ এবং যারা পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার অভিশাপ, এটা হলো ইহুদি। এটা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবে না যারা পথভ্রষ্ট, তারা হলো নাসারা, খ্রিস্টান। তো নামাজের ভিতরে আমরা দাঁড়িয়ে বলতেছি আল্লাহ নবীদের পথে চালাও, সাহাবীদের পথে চালাও, শহীদদের পথে চালাও, আল্লাহ ইমানদারদের নেককারদের পথে চালাও, আল্লাহ ইহুদিদের পথে চালিও না, খ্রিস্টানদের পথে চালিও না। নামাজ পড়ে বের হয়ে যে ইহুদি নাসারা যা করে আমরা তাই করতেছি। তাহলে এইটার অর্থ কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো মারাত্মক একটা তাফসীর আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিরা ছিল সব পণ্ডিত, তার মানে ইহুদিদের ইলম ছিল, আমল ছিল না। ইহুদিদের ইলম ছিল, আমল ছিল না। আর নাসারাদের আমল ছিল, ইলম ছিল না। ওরা কিতাব বুঝতো না। কিতাব বুঝতে গেলে ইহুদি পণ্ডিতদের কাছে যেত। তার মানে হলো যাদের ইলম আছে আমল নাই তাদের উপরে আল্লাহর অভিশাপ, আর যাদের আমল আছে ইলম নাই তারা পথভ্রষ্ট।
আল্লাহ এই দুটোর কোনোটাই চালায়ও না, আমাদেরকে এই দুটোর কোনোটাই চালিও না। এলেম আছে আমল নাই, তাদের উপরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমল আছে এলেম নাই, তারা পথভ্রষ্ট, এটার পথেও চালিও না। তাহলে চালাও কার পথে? যার এলেমও আছে আমলও আছে। এইটার নাম হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার সার কথায় চলে আসি, দুইটা কথা বলবো এবার, খুব মাথায় ব্রেন দিয়ে ধরবেন। সূরাতুল ফাতিহার 7টা আয়াত, প্রথম 3টা আয়াত এলেম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই প্রথম 3টা আয়াত হলো এলেম। এরপরে ইয়াকা না'বুদু থেকে শেষ পর্যন্ত হলো আমল। তার মানে সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগ করে দেখিয়েছেন, এক ভাগ হলো এলেম আর এক ভাগ হলো কি আমল। তার মানে এই দুটোর সমন্বয় থাকতে হবে, এই দুটোর সমন্বয় থাকতে হবে। লাস্ট কথা, সূরাতুল ফাতিহার 7টা আয়াত, এইটা খুব মারাত্মকভাবে ব্রেনের ভিতর ধরবেন, আশ্চর্য হয়ে যাবেন এবার শুনে। সূরাতুল ফাতিহার 7টা আয়াত, এই 7টা আয়াতের 4 নম্বর আয়াতকে আমি মাঝখানে ধরে এবার বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের রব আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা, আর রহমানির রহিম তিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। এই 3টা আয়াতের সারাংশ হলো ইয়াকা না'বুদু, সুতরাং তোমার কাছে আত্মসমর্পণ করতেছি। তার মানে 4 নম্বর আয়াতের ফার্স্ট অংশ, প্রথম 3 আয়াতের সারাংশ। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এর পরের কথাটা হলো দোয়া, সবগুলো সাহায্যের দোয়া। আল্লাহ হিদায়াত দাও, তোমার নবী সিদ্দিকিন শুহাদাদের পথে চালাও, অন্যদের যারা ইহুদি নাসারা তাদের পথে চালিও না। শেষের যে 3 আয়াত, এই 3 আয়াতের সারাংশ হলো 4 নম্বর আয়াতের শেষের অংশ। বুঝাইতে পারি নাই? 4 নম্বর আয়াতের প্রথম অংশ, প্রথম 3 আয়াতের সাবস্টেন্স সারাংশ, আর 4 নম্বর আয়াতের শেষের অংশ, শেষের 3 আয়াতের সারাংশ।